আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন কিন্তু সময় ঠিক 5:40। আমরা অনেক তাড়াতাড়ি আজকে উঠে গিয়েছি। তো আমরা আজকে যাব টমাটঙ্গিতে। আমি বর্তমানে আছি থানচিকুটি রিসোর্টে। এই রিসোর্টটা খুবই সুন্দর, মজার বিষয় এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো রিসোর্টটা কিন্তু অনেকটা ইকো ফ্রেন্ডলি, খুবই সুন্দর এবং প্রাইসটা রিজনেবলের মধ্যে আমরা পেয়েছিলাম। এবং সবচেয়ে সুন্দর দৃশ্য কিন্তু এই রিসোর্টের হলো সামনের মেঘ। পুরা আমরা পাহাড়ের উপর যেহেতু আসি, সামনের মেঘ পুরাটা আমাদের ঘিরে ফেলছে। আপনার যদি আমি সামনের অংশটা দেখে তাহলে বুঝতে পারবেন। এই দেখেন পুরা মেঘ আমাদের মধ্যে চলে এসেছে। এটা যদি বাস্তব চোখে আপনারা দেখেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমরা এই সকাল সকাল মেঘের মধ্যে দিয়ে চলে যাবো টমাটঙ্গিতে। টমাটঙ্গি কিন্তু খুব কাছে এখান দিয়ে। সো টমাটঙ্গি কিন্তু আমাদের শেষ হয়ে গেলে তারপরে আমরা আলীকদম এবং ডিম পাহাড়ের দিকে যাব। তো টমাটঙ্গির দিকে যাওয়া যাক। কিন্তু কাকে যখন এখানে এন্ট্রি করছিলাম আমাদের বাইকগুলো এখানে রেখে দিয়েছি। সো আমরা বাইকগুলো নিয়ে আপনার একটু রিসোর্টের ভিউ দেখাই। ঠিক এখান থেকে নেমে টমাটঙ্গির দিকে যাব। কতটা ঢালুপথ দেখেন। আমরা যেই রিসোর্টটায় ছিলাম পুরোটা পাহাড়ের উপরে, এবং পাহাড়ে উঠার জন্য কিন্তু ওনারা সিঁড়ি বানিয়ে দিয়েছে। আমরা কিন্তু পুরোটা খারাপ। এখানে আরেকটা রিসোর্ট আছে, এই রিসোর্টের নাম হলো মেঘবাতি রিসোর্ট। এই এলাকায় কিন্তু একটা মানুষও উঠে নাই। সবার আগে আমরা আজকে উঠছি এবং টমাটঙ্গির দিকে যাচ্ছি। পুরা এলাকা ফাঁকা। কত সামনে দিকে যাচ্ছি, মনে হচ্ছে মেঘে মেঘে ঘুরে যাচ্ছি। সামনে ঘুরে দেখো, সামনে ঘুরে গেছে। হ্যাঁ, মেঘের মধ্যে ভাই পুরো হেভেন ফিল দিচ্ছে ভাই। ওহো, দেখেন কি পরিমাণ মেঘ আছে, পুরো মেঘের উপরে। পরিমাণ মেঘ থাকলে এরকম দৃশ্যটা হয়। পুরা মেঘের মধ্যে আছি আমরা। পুরা জায়গাটার একটা হেলিপ্যাড, বাট হেলিপ্যাড থাকলে কি হবে, মেঘের কারণে পুরা ঢেকে গেছে ভাই। কতটা সুন্দর, মাশাআল্লাহ ভাই। সকাল কতটা সুন্দর হইতে পারে মেঘের মধ্যে না আসলে কিন্তু আসলে বোঝা যাবে না। পুরা চারোপাশে মেঘ, এর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব সকালবেলা ভোরে কিন্তু এরকম সুন্দর একটা দৃশ্য দেখার জন্য টমাটঙ্গি চলে আসছি। জানি না কবে এরকম দৃশ্য দেখার অপশন হবে আবার। এখানে আর অনেকগুলো চাঁদের গাড়ি দিয়ে মানুষ কিন্তু আসছে, চাঁদের গাড়ির মানুষগুলো আসছে এবং সবাই টমাটঙ্গি যে সুন্দর দৃশ্যগুলো আছে, সুন্দর দুইটা জায়গা আছে টমাটঙ্গি, সেখানে কিন্তু চলে আসছে। নেটওয়ার্কের খুব বাইরে আছি আমরা, এই যে টমাটঙ্গি ভাই পুরা মেঘের উপরে। এবং সূর্যটার দিকে আপনি যদি লক্ষ্য করেন, সূর্যটা কিন্তু পুরা আমাদের সোজা বরাবর, বাট কোনো আলো, কোনো মানে একটা আছে না সূর্যের তাপ, কিচ্ছু নাই ভাই। আমরা কিন্তু পুরা মেঘের মধ্যে আছি ভাই। এত সুন্দর জায়গা। সকালবেলা ওঠার পর যখন আপনি দেখবেন আপনি মেঘের উপরে, কেমনটা লাগবে। সূর্য কিন্তু মোটামুটি উঠছে, বুঝছেন, তাকানো যাচ্ছে না, মানে তাপ নাই, বাট সূর্য পুরো আমার ফ্রন্ট সাইডের দিকে, তো ওরকম ভাবে তাকানো যাচ্ছে না। বাট মেঘের যে দৃশ্যটা ভাই, মানে আমার পায়ের যে দেখেন আমি কোথায় আছি, ঠিক এটা নিচে পুরো খাড়া পাহাড়। এটা নিচের অংশটা বোঝা যাচ্ছে, পুরাটা খাড়া পাহাড় এবং সামনে পুরাটা অংশ সাদা হয়ে আছে মেঘের জন্য। যখন আসলাম তখন কিন্তু কোনো মানুষ ছিল না। এখন কয়েকটা গাড়ি আসছে, আরো কয়েকটা গাড়ি এসে দেখেন সব মানুষ মেঘের মধ্যে দিয়ে। ওই দেখেন সামনে গাড়ি আছে কিছু, গাড়িগুলাকে দিয়ে কিন্তু ওনারা আসলে আসছে, আসার কারণে কিন্তু এখানে মানুষের মানুষ হয়ে গেছে সবাই। যে টমাটঙ্গি এই জায়গায় টিম আসছে ছবি তোলার জন্য, মানে কিন্তু গ্রুপ ছবি তুলতেছে। তাজিংটং কিন্তু বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং উঁচা পাহাড়, এটা আপনারা সবাই জানেন, বইয়ের মধ্যেও পড়ছেন, আমি অনেকবার বইয়ে পড়েছি, কিন্তু আমি যে আসবো ভাই এটা কখনো কল্পনা করি নাই। তাজিংটং কিন্তু ঠিক সামনেই,
তাজিংচংয়ের আগে যে সবচেয়ে উঁচু জায়গাটা আছে সেটা কিন্তু তমাতঙ্গি, এবং তমাতঙ্গিতে আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি মজা পাবেন সেটা হলো মেঘ। মেঘ আপনাকে মনে হবে মেঘ আপনার বেঁধে দিয়ে চলে যাচ্ছে শরীরে, আপনি মেঘ ধরে ধরে শরীরে মাখতেছেন, এমন একটা ফিল হবে। এবং যখন মানুষ থাকবে না, প্লাস পয়েন্ট হলো তমাতঙ্গির মানুষ যখন থাকবে না। আপনি যদি বিকালের টাইমে আসেন, অন্য কোনো টাইমে আসেন, মানুষ থাকেই, সবাই ছবি তুলতে আসে, দেখতে আসে। বাট আমরা আসছি ভাই একবারে ভোরে, কোনো মানুষ নেই, একটাও মানুষ নেই, শুধু আমাদের 3টা বাইক আসছে। যদিও আমাদের ফার্স্ট বাইকটা আমরাই আসছি, তখন আরও মানুষ ছিল না, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এবং তমাতঙ্গির যে আসল সৌন্দর্য, যে মেঘের মধ্যে নিজেকে আটকায় ফেলা, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারছি। আপনারা কিন্তু আমাদের চ্যানেলে আর অনেক ধরনের ব্লগ পাবেন। তো আল্লাহ হাফেজ।